দোলনাটা দেখে একেবারে ছোটবেলায় ফিরে গেলাম। এখানে এসে দেখি এই গাছের সাথে একটা দোলনা বাঁধা, আর কোনো দিকে না তাকিয়ে একেবারেই দোলনায় চড়ে বসলাম। আর দোলনায় চড়তে চড়তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি নুরুন্ডি সাতটা কেরানীগঞ্জে সাফায়েত এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। এই খামারটির বয়স 3 বছর। মূলত এটি একটি ডেইরি খামার। 3 বছর ডেইরি খামারের জন্য খুব বড় সময় না, কিন্তু আমি বলি যে এই 3 বছরে গরুর জাত চিনতে চিনতেই কিন্তু কেটে যায়। তো এর মধ্যে দিয়ে তো অনেক কিছু শেখা হয়েছে, জানা হয়েছে। আবার খামারি ভাইয়ের সেই গল্পগুলো আজকে শুনবো। খামারের ভেতরে চলে যাব, তবে তার আগে আপনারা একটু দেখে নিন কি সুন্দর পরিবেশ। খামারের পাশেই বয়ে গেছে একটি খাল, চমৎকার একটা পরিবেশ, চারিদিকে সবুজে শ্যামলে ভরা। ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের সাথে নিয়ে শেডের ভেতরে চলে যাব। অনেক গাভী আছে তা কিন্তু নয়, কয়েকটি গাভী আছে, কিন্তু আমি আশা করছি এই গাভীগুলো দেখে আপনাদের ভালো লাগবে। চলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইফতেখারুল আলম। আমার খামারের নাম সাফায়েত এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। দুটা গরু দিয়ে শুরু করেছিলাম। প্রথম অবস্থায় ডেইরি সেকশনটা আসলে ওরকম বুঝতে পারিনি। গরু কিনতে গিয়ে কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে, খারাপ গরু কিনা পড়ছে। তো সেই জায়গা থেকে একটু নার্ভাস হয়ে গেছিলাম। তো আমি আসলে জিনিসটাকে খুব চ্যালেঞ্জিংভাবে নিয়েছিলাম। তো আমার পার্টনার বলতেছে যে ভাই আমার পক্ষে আর সম্ভব না, আমি আর লস টানতে পারবো না। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। তো ইন দ্য মিন টাইমে আমি কিছু ফিনান্সিয়াল সাপোর্ট পাই। সেই সাপোর্টের দ্বারা আর কি আমি আমার যে ইনি কাজ করে ওনাকে নিয়ে দেখে শুনে পর্যবেক্ষণ করে ভালো কিছু গরু কালেকশন করি। তো গরু কালেকশন করার পরে যখন আমাদের প্রোডাকশন বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে খামারে। আমরা এখন বর্তমানে দুধ সেল দেয় হলো এখানে কিছু লোকাল লোকজন আসে, সাথে কামরাঙ্গীরচর, তারপর আমাদের বনশ্রীতে, সাথে পুরান ঢাকায় আপনার দয়াগঞ্জ, গ্যান্ডারি, এই সমস্ত জায়গায় আমি দুধ সেল দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো অর্ডার থাকে, প্রতিনিয়তই আমার দুধ বিক্রির অর্ডার থাকে আল্লাহর রহমতে। আর প্রতিনিয়ত আমার যে খরচ দুধ বিক্রি করে মাশাআল্লাহ সেই খরচটা আমার উঠে আসে। রাখালের বেতন এভরিথিং সব কিছু আমি মেনটেন করতে পারতেছি এখন আলহামদুলিল্লাহ। আমার এই গরুগুলোকে বর্তমানে আমি উন্নত মানের দানাদার দেওয়ার চেষ্টা করে থাকি। সাথে আমি রূপায়ের সাইলেজ দিয়ে থাকি, সাথে খড় দেই, কিছু মাঝে মধ্যে কিছু ঘাস দিয়ে থাকি। রূপায়ের সাইলেজটা আমি আজকে প্রায় 2-2.5 বছর ধরে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ ওনাদের সাইলেজের মান আমি এখন পর্যন্ত খারাপ দেখিনি, এবং অল্পতে আমি যে ফিডব্যাক পাইছি সেটা অন্য কোনো সাইলেজে আমি এখন পর্যন্ত দেখিনি। আমার গরুকে সবসময় আমি ভিটামিন মিনারেল এগুলো দিয়ে থাকি, আমার গরু যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওই হিসেব করে আমি কাজ করার চেষ্টা করি। গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ব্লিচিং বলেন, পটাশ পানি বলেন, সব কিছু দিয়ে গরুর ঘর আর গরুর আশেপাশে এবং সব দিকটা আমি খেয়াল করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আর কি কাজ করার চেষ্টা করি আর কি। মাসুদ ভাই, আপনি কতদিন ধরে এই খামারের দায়িত্বে আছেন? এখানে আমি আছি প্রায় 3 বছর। 3 বছর হয়ে গেছে। জি জি, মাশাআল্লাহ। এই মুহূর্তে কতগুলো গাভী আছে? এখন আমাদের এই মুহূর্তে গাভী আছে 8টা। কত লিটার করে দুধ পাচ্ছেন? দুধ পাচ্ছি আপনার 100 প্লাস, 110 পাস এরকম। এই মুহূর্তে একটা গাভী থেকে কত লিটার দুধ পাচ্ছেন?
এই মুহূর্তে যেমন এই একটা গাভী, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান আপনার শাহিয়াল ক্রস, এটা থেকে পাচ্ছি 22 লিটার। 22 লিটার দুধ হ্যাঁ, পাচ্ছে। আরও যেমন অন্য অন্য আছে, ওটা থেকেও 22 প্লাস পাই, এটা থেকেও 20। এরকম মনে করেন আমাদের 20-এর নিচে কোনো গাভী নাই, সব 20 প্লাস বেশি আর কি, 20-18 এরকম। শুরু থেকেই তো 20 লিটার করে দুধ পাননি বোধ হয়, না, না। পর্যায়ক্রমে, তাই জি, না? জি, জি, জি। আমি একটু শুনতে চাই শুরু থেকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য যে জার্নিটার মধ্যে দিয়ে এসেছেন, এটা একটু শুনতে চাই। গাভী তো মনে করেন সব আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, যেমন পাবনা থেকে আনা, আপনার এখানে কেরানীগঞ্জ থেকে কিনা আছে। আসলে তো আনার পরে তো একটা গরু 20 লিটার হয় না, কারণ বলে দেয় 20 লিটার, 30 লিটার, 50 লিটার। এখন ওখান থেকে আইনে মনে করেন আমরা এই একটা হিসাব করে আনি যে না এই গরুতে 20 লিটার হইতে পারে, এরকম একটা আইডিয়া করে আনা হয়। এভাবে আনা আর কি, বিভিন্ন গরু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আছে। এরপরে পরিচর্যাটা নিতে হবে, জি, জি। তার খাবার দাবার সব কিছু একটা ম্যানেজমেন্টের মধ্যে যখন চলে আসে, তখন ওই যে চিন্তা করে নিয়ে আসেন যে এই গাভীটা থেকে হয়তো 20 লিটার দুধ আসতে পারে, তখন তো খাবারের মেনুটাই চেঞ্জ করে দিতে জি, হয়। জি, জি। ওনারা বিক্রি করার সময় এক কথা বলেন, এবং আপনি যখন খামারে বাছুর বা বকনা বা গাভী যখন নিয়ে আসেন তখন দেখেন অন্য রূপ। এই জায়গাটা নিয়ে কিছু একটু বলবেন? যেমন আপনার প্রথমত এই দালাল তো থাকবেই, দালাল আপনি পাবনা যান আর যেখানে যান দালাল তো থাকবেই। পাশাপাশি আপনার গরু দেখা যাচ্ছে আপনি পাবনা থেকে নিয়ে আসবেন, পাবনা যাইবেন, আপনার গরু দেখাইবে যে এই গরুটার দুধ হয় এটা 32 লিটার, আপনাকে যেমনভাবে তেমনভাবেও বুঝাইয়া দিয়ে দিবে। তো দিন শেষে ভালো হবে কি যে আপনি যদি জাতমান না আছেন আপনার গরু কেনার দরকার নেই। আর আপনার এই দালালের যদি আপনি খপ্পরে পড়েন তাহলে আপনার খামার হবে না। হবে না, একদমই। এই জায়গায় আমি আরেকটু যুক্ত করতে চাই নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে, অবশ্যই প্রথমে একটা প্রশিক্ষণ তো আপনাদেরকে নিতেই হবে। আপনার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। পাশাপাশি গরু কেনার সময় অবশ্যই একজন অভিজ্ঞ লোক আপনার পাশে রাখবেন। হ্যাঁ, এবার আমরা চলে যেতে চাই যে এই যে এত সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে 20 লিটার দুধ দিচ্ছে, কোনোটা দিচ্ছে কত লিটার বলেন? আছে যেমন এইটাতে 22 লিটার। এটা 22 লিটার দুধ এটা দিচ্ছে। হলিস্টাইন ফ্রিজিয়ান। ওই পাশে আছে একটা? হ্যাঁ, এই পাশে আছে আপনার যেমন এটা আছে জার্সি, এটা আপনি 23 প্লাস। আচ্ছা আচ্ছা, এটা 23 প্লাস আছে। এটা আপনি ফ্ল্যাগবি বাচ্চা দিয়েছিলাম এর ভিতরে, বাচ্চাটা বিক্রি করে দিয়েছি। এটা ফ্ল্যাগবি বাচ্চা দিয়েছিলাম, আবার প্রেগনেন্ট। আবার প্রেগন্যান্ট হয়েছে? এখনো কত মাস চলছে? এখনো মনে করেন এই কনফার্ম না, এই তো 2 মাস প্লাস। আচ্ছা, তো এই সময়ে ওর কি ধরনের যত্ন নিচ্ছেন? যত্ন যেমন আমরা বাচ্চা দেওয়ার পরে প্রথমত আপনার 20-22 দিন পর কিমড়ি করে দেই। কিমড়ির পাশাপাশি লিভার টনিক, জিঙ্ক আর ভিটামিন, ক্যালসিয়াম এগুলো তো খাবারের লগে চলে। ও কতদিন ধরে আপনাদের কাছে? এটা আমি পাবনা থেকে আনছিলাম। পাবনা থেকে এনেছেন? জি, জি। কতদিন হয়েছে? এটা আনছি আমি এই প্রথম আনছিলাম প্রেগনেন্ট, হ্যাঁ। এবার আবার বাচ্চা দিছে। এক বক খাওয়ার পরে বাচ্চা বিক্রি দিয়ে এখানে প্রেগনেন্ট ধরাইছে, আবার বাচ্চা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও কত লিটার দুধ দেয়? এখন রানিং আছে আপনার 21 লিটার। 21 লিটার। বাচ্চা দিছে আপনার 13 দিন হবে। আমরা শুনি যে আপনারা কি ধরনের খাবার দিচ্ছেন। খাবার যেমন আপনার আমাদের দানাদার খাবার গম, ভুট্টা, মসুরি, খেসারি, ধানের পোড়া, এটা সব মিক্স করে আপনার ড্রামবন্দি করে রাখি। পাশাপাশি আমরা এই গরুকে 2 বেলা সাইলেজ দিই, রূপাই সাইলেজ খাওয়াই আমরা। 12 কেজি সাইলেজ দিই একটা, মানে হাইস গরুকে, মানে সবচেয়ে বড় গরু যেটা। আমরা অন্য সাইলেজ খাওয়াইছি যে দেখি রূপাইয়ের হয়তো 2 টাকা দাম বেশি, আমরা রূপাই ছাড়া অন্যটার তো 2 টাকা দাম কম, 2 টাকা সেভ করার জন্য করি, কিন্তু সেভ না, আরও মনে করেন খরচ বেশি। রূপাই আমরা শুরু থেকে খাওয়াই। আপনি খাওয়াচ্ছেন বলে কি বলছেন? না না, রূপাই আমি খাওয়াই, আমি অন্যজনকেও বলি খাওয়ানোর জন্য। আমার যেগুলো পরিচিত খামার আছে আমি সবাইরে বলি তোমরা রূপাই খাও, হেরা খাওয়ায়। আচ্ছা, একটু এদিকে চলে আসি আমরা, এদিকে আসতে পারি। এই গাভীটা কি অবস্থা বলেন তো? এটা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো মানের গাভী। এটা
ভালো মানের গাভী। জি। কিভাবে বুঝলেন ভালো মানের গাভী? কি মানে যেমন এর আপনার এই যে এই মাথা, আপনার এই যে গলা কম্বল, আপনার চামড়া, পা, আপনার হাইট, সব দিকে পারফেক্ট, এভরিথিং। আচ্ছা, আমরা তো ভালো মানের গাভী অনেকেই দেখলে বুঝি, তাই না? আপনাদের উদ্দেশ্যে একটু দেখাই। মাশাআল্লাহ, উনি যেরকমটা বলেছেন ঠিক সেরকমটাই। আমরা যদি ওর এই যে এই দিকটা দেখি, এদিকটা যদি দেখি, তারপরে এই জায়গাটা উঁচু থাকলেও আমরা বলি এটাও একটা ভালো গাভী চেনার উপায়। হ্যাঁ, আর এইটা দেখেন না, ওর এই মেরুদণ্ডটা একটু দেখেন, একদম সোজা আছে কিন্তু। হ্যাঁ, এটা অনেক, এটা দেন, এটা পরে আমার সেম গরু, এটা অনেক লম্বা। হাইট আর আপনার এইদিকে আপনার এই যে পাছা চওড়া, এই যে যেমন রানের আপনার চাপা, আপনার পাগুলো চিকন, আপনার এই যে এগুলো বানগুলো মাশাআল্লাহ মনে করেন একদম। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা আপনার পার্সেন্টেজ 80%। আপনার এগুলো গরু খুব শান্ত স্বভাবের হয়। যেমন আপনি যদি এই যে আপনি যে কোনো লোক দুধ দোয়াতে পারবেন, আপনি ইচ্ছা করলে নিচ দিয়ে যাবেন, করবেন, কোনো সমস্যা নাই। এবং এই যে বলা হয় না যে ভালো গাভী, এইটা আরও একটা কিন্তু উপায়। এই যে যেমন চেনার উপায় একটু লাভই নাই, একদম মনে করেন এই যে দারবানগুলো 100 এগুলো দারবান। তারপরে এই যে আপনার বানগুলো আপনার 4 ইঞ্চি পর মিনিমাম, আপনার এই যে অনেক হিউজ পরিমাণ মনে করেন জায়গা আছে। এবং এরকম গাভী কিন্তু খুব কম চোখে পড়ে না, এরকম হাইট, গাভীর হাইটের কথা বলছি আমি। আর নিচটাকে কিন্তু মানে যে কেউ ওটার পেছন নিচে দিয়ে আমি তো যখন দুধ দোয়াই রে মনে করেন নিচ দিয়ে জায়গা ওইটাই যাবা নাই, এখান দিয়ে চলে যায়। হ্যাঁ, এখান দিয়ে যাই। মানে খুব শান্ত স্বভাবের হয় এগুলো। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু খুব ভদ্র হয়। খাওয়া দাওয়া, মিল্কিং সবকিছু আপনি একাই করেন? হ্যাঁ, এভরিথিং করি আমি। যে এখানে কজন কাজ করেন? এখানে আমি একাই। আপনি একাই কাজ করছেন? একা কয়টি গাভী দেখছেন? আমি সবসময় রানিং 10টা থাকে, 10টা ছিল, আমি 2টা বিক্রি করে দিছি। আচ্ছা, তার মানে এখন 8টা। আবার 4টা গোটা 12টা হবে, 12টা 10টা এরকম সবসময় থাকে। আপনাকে যদি আরো 10টা গাভী দেয়া হয়, মানে টোটাল যদি 20টা গাভী দেই, 20টা গাভী সমান একজন? না, পারা যাবে? 20টা গাভী একটা লোক ক্যাপাসিটি সম্ভব না। সর্বোচ্চ একটা লোক মনে করেন আপনার 10টা গাভী সে সব কিছু পরিচর্যা করতে পারবে, তারপরও তার একটু কষ্ট হয়। আচ্ছা, 2জন লোকের কাজও না, আবার একা লোকের কাজও না, এরকম আর কি। আপনি যদি 12টা গাভী হয় সেক্ষেত্রে 2টা লোক লাগবে। আচ্ছা, 8টা গাভী এই মুহূর্তে খামারে আছে, 2টা বাদে সবগুলোই প্রেগনেন্ট এই মুহূর্তে। জি। আর ওর এই মুহূর্তে চলছে কত মাস? এর 9 মাস, এই 9 মাস শেষ হবে আর কি কালকে। খুব কাছাকাছি সময় কিন্তু চলে এসেছে। আর এই সময়টাতে কি করতে হয় জানা আছে? অবশ্যই, একটু শুনি। যেমন আমাদের একটা গরু যখন আপনার 7 মাস প্রেগনেন্ট হয়, 7 মাস 2 মাস হাতে থাকে, মানে 9 মাস প্লাসেও বাচ্চা দেয়। যেমন 9 মাস 10 দিন, কোনোটা 9 মাসে দেয়, 9 মাস 15 দিন সর্বোচ্চ যায়। এখন 7 মাস গেলেই আমরা গরুর সেভাবে একটা আলাদাভাবে পরিচর্যা নেই। যেমন তার ভিটামিন, জিঙ্ক, আপনার যেমন সব কিছু, মানে ডিসিবি গোল্ড, এগুলো কন্টিনিউ পায়। আর প্রসবের সময়টা এলে একেবারে আলাদা করে দেয়া দরকার, হ্যাঁ, যাতে ও ওই জায়গাটাতে ওর মনোযোগ স্থাপন করতে পারে। হ্যাঁ, আর বেশি পাশাপাশি থাকলে দেখা যায় যে আপনার পাশের ওইটা ও কিন্তু একটু দুষ্টু টাইপের, ওর কাছ থেকে ওকে দূরে রাখা। ওই জন্য আপনার একটু ডিসপ্লেস করে রাখছি। হ্যাঁ, আপনার আবার এখানে ডিসটেন্সটাও ভালো, একটা গাভীর থেকে আরেকটা গাভীর ডিসটেন্সটাও বেশ ভালো রেখেছেন। আচ্ছা, শুভকামনা থাকলে একটা সুন্দর বাচ্চা হোক, কি আশা করছেন? আশা করছি আমার বসের তো খালি ছেলে পছন্দ, মানে ছেলে মানে ষাঁড় পছন্দ, কিন্তু হয় শুধু মেয়ে বাচ্চা। এই যে কিছুদিন আগে মেয়ে বাচ্চা তো দরকার আছে না, এর খুব শখ যে ষাঁড় বাচ্চা হলে খুব পছন্দ করে, কিন্তু আমাদের শুধু মেয়ে বাচ্চা। এইটা সব শুধু 1 বছরে আমরা 2টা পাইছি ছেলে বাচ্চা, আর সব মনে করেন মেয়ে বাচ্চা। আচ্ছা, এখানে 2টো বাচ্চা আছে, মাশাআল্লাহ। বাচ্চা দুটোকে দেখলেও না, বাচ্চা আল্লাহ দিলে খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা, খুব সুন্দর মাশাআল্লাহ। ছোট কিন্তু সুন্দর এক খামারের গল্প আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব এই তরুণ উদ্যোক্তাদের হাত ধরে দেশের ডেইরি সেক্টর আরও সমৃদ্ধ হবে। 8 থেকে 80টি গাভীতে পৌঁছবে সাফায়েত এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম।